আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা বিউ নিয়মিত আয়োজন বৃহস্পতিবারের সন্ধ্যায়। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। এই অনুষ্ঠানে আমরা মূলত আমন্ত্রণ জানিয়ে থাকি সৃজনশীল সাংগঠনিক মানুষদেরকে। তারই ধারাবাহিকতায় আমাদের সাথে রয়েছেন মিজারেবল ওয়েলফেয়ারের সভাপতি ও প্রতিষ্ঠাতা তাসনিমা বেগম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম। চলুন কথা বলা যাক তাদের সাথে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? জি ভালো আছেন। ভালো আছেন ভাইয়া? আচ্ছা আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আপনাদের এই মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটা কবে থেকে শুরু করা হয়েছে? আমাদের মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয় 2017 সালের অগস্ট মাসে। এর আগ থেকে আমাদের চিন্তাভাবনা ছিল এরকম কিছু করার। তো এর বিভিন্ন চিন্তাভাবনা করে আমরা এটা যাত্রা শুরু করছিলাম, আনুষ্ঠানিক যাত্রা যেটাকে বলে, সেটা 2017 সালের অগস্টে শুরু করছি। আপনাদের এই অ্যাসোসিয়েশনের যাত্রা কোথা থেকে শুরু হয়? যাত্রা মেন আমাদের উসমানী মেডিকেল কলেজ থেকে শুরু হয়। এখানে আমি যেহেতু বিএসসি নার্সিং স্টুডেন্ট, তো আমি আমাদের সপ্তাহে 3 দিন হসপিটালে প্র্যাকটিক্যাল করতে হয়। তখন আমি বিভিন্ন রোগী দেখতে পাই যে যারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্নভাবে হতাশাগ্রস্ত, তাদের পাশে দাঁড়ানোর জন্যই এটা শুরু হয়। এরপর আবার আমাদের গেটেই অনেক টুকাই ছেলে দেখা যায়, এটা থেকে এই চিন্তাভাবনা থেকে শুরু করা হয়। তো আপনাদের ভাইয়ের কাছে একটু জানতে চাইবো আপনাদের এই অ্যাসোসিয়েশনে এখন কতজন মেম্বার রয়েছে? আমাদের বর্তমানে আমাদের সংগঠনে 21 জন সদস্য আছেন। আপনাদের এই অ্যাসোসিয়েশন করার পিছনে মূল লক্ষ্য কি বা উদ্দেশ্য কি ছিল আপনাদের? তো আমরা যখন এইটা প্ল্যানিংয়ে রাখি, তো আমরা প্রথমে চিন্তা করেছিলাম যে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা পর্যাপ্ত সুশিক্ষা পাচ্ছে না। সুশিক্ষা সহ যেমন বেসিক হিউম্যান নিডস আমরা জানি যেগুলো শিক্ষা, বস্ত্র, অন্ন, এগুলো থেকে অনেকেই বঞ্চিত আছে। তো আমরা আবার এইটাও প্ল্যান ছিল যে আমরা দেখলাম একজন স্টুডেন্ট হিসাবে যে স্টুডেন্টের সবচেয়ে আবশ্যক একটা কাজ হচ্ছে যে সমাজের উন্নয়ন। তো সমাজের উন্নয়নের এই দৃষ্টিকোণ থেকে আমরা তখন শুরু করেছিলাম আমাদের এই সামাজিক কার্যক্রমটা। প্রথমে আমরা শিক্ষাটাকে বেছে নিই। আমরা খেয়াল করি যে আমাদের সমাজে এমনও কিছু মানুষ সুবিধা বঞ্চিত আছে যারা পর্যাপ্ত শিক্ষাটাও পাচ্ছে না। তো এই উদ্দেশ্য থেকেই আমরা আমাদের স্কুলের কার্যক্রম শুরু করি। আর প্রথম দিকে আমরা অন্যান্য সংগঠনের মধ্যে যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো ছিল, ব্লাড ক্যাম্পেইন, শীত বস্ত্র বিতরণ, ওইগুলো আমরা করেছি। আপনার কাছে একটু জানতে চাইবো এখন পর্যন্ত আপনারা আপনাদের সংগঠন থেকে কি কি করেছেন? এখন পর্যন্ত আমাদের সংগঠন থেকে আমরা ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করেছিলাম। দেন হচ্ছে ঈদের সময় আমরা ঈদ বস্ত্র, মেহেদি উৎসব, সুরমাগী সামাজিক প্রতিবন্ধী কেন্দ্রে আমরা মেহেদি উৎসব করেছিলাম এবং ঈদ বস্ত্র দিয়েছিলাম। ওখানে আমরা একটি ইফতার মাহফিল করেছি। তারপর হচ্ছে ওখানে আমরা স্বাস্থ্য বিষয়ক সেমিনার করেছি। আমরা কয়েকটি স্বাস্থ্য বিষয়ক সেমিনার করেছি, যেহেতু আমরা হেলথ রিলেটেড মেডিকেল পারসন। এছাড়াও আমরা করেছি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করেছি। তারপর হচ্ছে শীত বস্ত্র দিছি, ঈদ বস্ত্র দিছি, এগুলোই করছি। আর আমাদের একটি স্কুল আছে যেটা আমাদের মেইন ফোকাস, আমাদের স্কুলটাতে, আমাদের স্কুল হচ্ছে সবুজ বিদ্যাবাড়ি। আমরা গোলাপগঞ্জের বেদে সম্প্রদায় নিয়ে এই স্কুলটা তাদের জীবনমান উন্নয়নের জন্য, যে তাদের বাচ্চাদের শিক্ষার জন্য আমরা এই কাজটা করে যাচ্ছি। আপনাদের এই যে বিদ্যাবাড়ি স্কুলটা, সবুজ বিদ্যাবাড়ি স্কুলটা কবে থেকে শুরু করেছে? আমাদের সবুজ বিদ্যাবাড়ি স্কুলটা শুরু হয় 2018 সালে, মানে আমাদের সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের স্কুলটার আনুষ্ঠানিক যাত্রা শুরু করি। আপনাদের ওই স্কুলে কতজন ছাত্রছাত্রী রয়েছে? স্কুলে আপাতত 28 জন ছাত্রছাত্রী আছেন। এখন নতুন বছরে আরো বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, আপনাদের যে নতুন যে স্কুলটা করেছেন, তো সেখানে কেমন, মানে গোলাপগঞ্জের মতো এলাকায় আপনারা কেমন সাড়া পাচ্ছেন এই স্কুল করে? প্রথম দিকে আমরা যখন এই গোলাপগঞ্জটা আসলে আমাদের প্রধান যে বিষয়টা, আসলে গোলাপগঞ্জ আমাদের টার্গেটে ছিল না। আমরা বিভিন্ন জায়গায় আমাদের যে প্যানেলের কার্যক্রম আছে, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। তো যাওয়ার পর আমরা এই পেঞ্চুগঞ্জ, তারপর বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, 3টা জায়গা পরিদর্শন করার পর আমরা দেখলাম যে গোলাপগঞ্জ একটা সুইটেবল প্লেস এই কার্যক্রমটা করার জন্য। তো প্রাথমিক অবস্থায় হয়তো অনেকেই এরকম এগিয়ে আসেনি, কিন্তু আমরা আমাদের কার্যক্রম শুরু করার পরই এই সমাজের এই কার্যক্রমে যারা যারা একটু আগ্রহী আছেন, ওনারা সবাই এই সাহায্য আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন। কেউ হয়তো আর্থিকভাবে, কেউ হয়তো শ্রম দিয়ে আমাদেরকে এই অনেক ভালোভাবে সাহায্য করেছেন। আপনাদের যে এই সংগঠনে, মানে আপনাদের কোন লক্ষ্যমাত্রা থেকে
আচ্ছা আপু, আপনার এসডিজি মিশনটা লইয়া একটু কইলাম। আপনারা যে মূল্য খুঁজে বেকারত্ব দূরীকরণ সার্বজনীন শিক্ষাগুলো লইয়া একটু বলবেন। আপনাদের যে এই সংগঠন একটা লক্ষ্যমাত্রা থেকে শুনেছি যে যাচ্ছে, কোন লক্ষ্যমাত্রা থেকে এসেছে? অ্যাকচুয়ালি আমি আমার ইন্টারনেট শেষে আমরা এসডিজি নিয়ে একটু পড়াশোনা করেছিলাম ইন্টারনেটের মাধ্যমে। তো জানতে পারি আমাদের এসডিজির 4 নম্বর মিশন হচ্ছে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে হচ্ছে যে সর্বক্ষেত্রে সার্বজনীন শিক্ষা দিতে হবে, 4 নম্বর মিশন যেটা এটার। তো আমরা দেখতে পাচ্ছি যে বেদে সম্প্রদায় যারা, তারা এখনও শিক্ষার আলো থেকে বঞ্চিত, তারা যা যাবর জীবনযাপন করতেছে। তো আমরা অনেক সংগঠন অনেক রকম কাজ করতেছে, সেগুলো থেকে আমি ইন্সপিরেশন পেয়ে ভাবলাম যে আমরা ওদেরকে নিয়ে একটু কাজ করি। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষার জন্য অনেক কিছু করতেছে, কিন্তু ওদেরকে হয়তো ফোকাস করতে পারতেছে না। তো আমাদের এই ফোকাসটা আর হচ্ছে বর্তমানে বেকার সমস্যা হচ্ছে আমাদের নাম্বার 1 সমস্যাই বলা যায়। অনেকেই বেকার, মাস্টার্স পাস করেও বেকার আছে। তো আমাদের মানে ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমরা বেকারত্ব নিয়ে কিছু করবো। আচ্ছা, আপনারা যে এই সংগঠনটা করেছেন, তারপরে আপনারা কেমন বাইরের মানুষের কাছ থেকে আপনারা কেমন রেসপন্স পেয়েছেন, বা তারা আপনাদেরকে কেমনভাবে সাহায্য করেছে? জি ধন্যবাদ। তো এই বিষয়ে বলবো, আমরা যখন স্কুলটা ওইখানে প্রতিষ্ঠা করি, আমরা স্থানীয় মেয়র সাহেবের সাথে আলাপ করেছিলাম, গোলাপগঞ্জ পৌরসভার যিনি মেয়র আছেন। তো আমাদের ওইখানে আমরা প্রাথমিক অবস্থায় খেয়াল করলাম যে ওইখানে একজন শিক্ষকের প্রবলেম আছে, কারণ আমরা হয়তো গোলাপগঞ্জের আশেপাশে থাকি না, অনেক দূরে থাকি আমরা শহরের কাছাকাছি। তো ওইখানে দেখলাম যে শিক্ষকের একটা প্রবলেম আছে। তো এইটা আমরা মেয়র সাহেবের সাথে আলাপ করার পরে উনি একজন শিক্ষক নিয়োগ দিয়েছেন, আর উনি নিজ দায়িত্বে ওই শিক্ষকের যে বেতন আসে উনি সেটা নিজেই পরিশোধ করেন। তাছাড়া এই গত কয়েকদিন আগে এই সেপ্টেম্বর মাসে আমরা রোটারিয়ান ক্লাবের আমন্ত্রণে আমরা একটা সেমিনারে গিয়েছিলাম। তো ওইখানে সিলেট রোটারি ক্লাব অফ সিলেট কসমোপলিটনের সম্মানিত সভাপতি রোটারিয়ান মামুন স্যার আমাদের ওইখানে স্কুলের আর্থিক অনুদানের জন্য 5,000 টাকা দিয়েছেন, যেটা আমরা আমাদের স্কুলের অবকাঠামোগত উন্নয়নের জন্য ব্যবহার করেছি। তারপর ওনারা আমাদের ওইখানে পরিদর্শন করার পর স্যার আমাদের বাচ্চাদেরকেও বিভিন্ন দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী আছে ওইগুলা দিয়েছিলেন। আর আমি বলবো যে সব প্ল্যাটফর্ম থেকেই আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আচ্ছা, আপুর কাছে একটু জানতে চাই, আপনাদের যে স্কুল করেছেন, স্কুলে কি কি কার্যক্রম হয়ে থাকে? আমাদের স্কুলে হচ্ছে আমরা প্রথম যখন স্কুল করি তখন আমরা আমাদের হাত থেকে গিয়ে সপ্তাহে 3 দিন ক্লাস নিতাম। তখন আমরা পিটি করতাম। তারপর হচ্ছে প্রথমে ওদেরকে প্রাথমিক যে জ্ঞানগুলা ওদের, বিশেষ করে ওদেরকে মোটিভেশনটা বেশি দরকার ছিল, যেহেতু ওরা পড়াশোনা থেকে বঞ্চিত ছিল। তাই আমি ওদের ফ্যামিলিকে আমরা মোটিভেটেড করি যে পড়াশোনা করা লাগবে। আপনি মেনলি হয়তো জানেন যে ওরা সাপ ধরে, তাদের পোকা জারে, তারপর হচ্ছে শিঙ্গা লাগে, এগুলা করে ওদের জীবিকা নির্বাহ করে। তো ওদেরকে আমরা এই মানে জিনিসগুলো থেকে আগে মোটিভেটেড করে তারপর আমাদের স্কুলের প্রতি আগ্রহী করে তুলি। দেন আমরা আমাদের স্কুলের কার্যক্রমের মধ্যে যে বাংলা ইংরেজি মানে অক্ষর জ্ঞানটা প্রথমে দিই। তারপর একটু এজ বুঝে শিশু বাচ্চাদেরকে যারা কম বয়স্ক তাদেরকে আমরা শিশু শ্রেণীতে রাখি। 6 মাস পড়ানোর পর 2019 সালের প্রথম দিকে আমরা ক্লাস ডিস্ট্রিবিউশন করি, শিশু 1, 2 এগুলো করি। তো 1-এর মধ্যে রাখি এরকম 13 বছর 14 বছর যাদের যে সব বাচ্চারা, ওরাও কোনো স্কুলে যায়নি, ওদেরকে আমরা একটু বেশি কাউন্সিলিং করে একটু বেশি সময় দিই, ওদেরকে আমরা ক্লাস 2-তে দিই। এখন আমাদের ইচ্ছা আছে যে 2020 সাল থেকে আমরা সকালের শিফটে ক্লাস নিব, যাতে করে মানে অন্যান্য স্কুলগুলোর মতো, ফর্মাল স্কুলগুলোর মতো আমরা আমাদের কাজ। আপনার কাছে একটু জানতে চাই, বা আপনাদের যে সংগঠনের, আমরা আপুর কাছে জানতে পারলাম আপনাদের স্কুল সম্পর্কে। এখন আপনার কাছে একটু জানতে চাই, বা আপনাদের যে সংগঠনের বর্তমানে কি কি কাজ চলছে, চলমান কাজগুলো? বর্তমানে আমরা আমাদের স্কুলটা নিয়ে ব্যস্ত আছি। আর তাছাড়া আউট অ্যাক্টিভিটি বলতে আমরা যেটা বলবো, এই কিছুদিন আগে আমরা আমাদের এই উপদেষ্টা মণ্ডলীকে নিয়ে যারা সদস্য আছে তাদের আত্ম উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। যেমন আমাদের এইখানে এই কুইজ প্রতিযোগিতা চলে, আমাদের প্রত্যেক সদস্যের মধ্যে কুইজ প্রতিযোগিতা চলে। তাছাড়া বিভিন্ন এইটা আবার প্রতি মাসেই সংগঠিত হয়। যখন আমাদের মাসিক সভা অনুষ্ঠিত হয় আমরা একটা টাইম নিয়ে এই পর্বটা সম্পন্ন করি। আর তাছাড়া এই সংগঠনের সদস্যদের বিভিন্ন আত্ম উন্নয়নমূলক কাজ যেগুলো আছে ওইগুলোতে আমরা আমাদের সংগঠনের যারা যে বিষয়ে দক্ষ নয়, আমরা যে বিষয়টা ভালো জানি এই বিষয়ে একটু সহায়তা করি সবাইকে। একটা সংগঠন চালাতে গেলে আমরা জানি আর্থিক অনেক সহায়তার প্রয়োজন হয়। আপনাদের আর্থিক সহায়তাটা কোথা থেকে আসতেছে?
আমরা যখন প্রথম শুরু করি তখন আমাদের মাথায় দিয়েছিল যে আমাদের আর্থিকটা কোথায় থেকে আসবে। তো আমরা ফার্স্টে ভাবলাম আমরা 50 টাকা করে দিব পার ডে। আমাদের যদি 1 টাকা 66 পয়সা করে দিই তাহলে মাস শেষে আমাদের 50 টাকা হয়ে যায়। তো এর বেশি করলে আবার আমরা সবাই স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, এটা আমাদের জন্য অনেক বার্ডেন হয়ে যাবে। তাই আমরা 50 টাকা করে শুরু করছিলাম। এই 50 টাকা দিয়ে আমাদের কার্যক্রমগুলো চলছিল। কিন্তু রিসেন্টলি আমরা বাহির থেকে আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে অনেক হেল্প পাচ্ছি, যে আমাদের শীতবস্ত্রতে আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের হেল্প করছে। আর শাহিদ আলম নোবেল স্যার আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন, উনি আমাদের হেল্প করেন। রোটারিয়ান ক্লাব অফ সিলেট কসমোপলিটনের সভাপতি মামুনুর রশিদ স্যার, উনি আমাদেরকে বিভিন্ন সময় আর্থিকভাবে, যে আমরা যদি কার্যক্রম করতে গেলে আমাদের স্কুলের বাচ্চাদের জন্য যে শিক্ষা সামগ্রীগুলো কিনতে গেলে আমরা যখন আমাদের ফান্ডে টাকা থাকে না, ওনাদের কাছে আমরা চাইলে আমাদের হেল্প করে। এবং আমাদেরকে 2020 সালের সম্পূর্ণ শিক্ষা সামগ্রী আমাদের একজন উপদেষ্টা শাহিদ আলম নোবেল স্যার দেওয়ার আশ্বাস দিয়েছেন। আপনাদের সংগঠন নিয়ে আপনাদের ভবিষ্যতের স্বপ্ন কি? তো আমাদের এইটা নিয়ে আমাদের এটা ইচ্ছা আছে যে আমাদের যে বর্তমানে স্কুলটা চলতেছে এটা শুধু গোলাপগঞ্জ ভিত্তিক না করে ওইটা বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য, যে শুধুমাত্র গোলাপগঞ্জে যে অসহায়রা আছে সেরকম না, বিভিন্ন উপজেলায় আছে। আমরা বিভিন্ন উপজেলা ভিত্তিকও কাজ করতে আগ্রহী। তবে আমরা প্রথমে যেটা করব, যে বর্তমানে আমাদের যে স্কুলটা আছে ওইখানে ওই শিক্ষার্থীদের এই শিক্ষার পরিবেশটা আরও মান উন্নয়নে যে কাজ করা যায় আমরা সেইটা করব। তাদেরকে অন্তত পক্ষে এইখানে পিএসসি এই ব্যবস্থাটা আমরা করে দিব। আর এটা করার পর আমরা অবশ্যই এই প্রত্যেকটা স্টুডেন্টের ফিউচার নিয়েও অবশ্যই আমরা এটা লক্ষ্য করি যে যাতে তারা ভবিষ্যতে কতটুকু যেতে পারে আমরা সেই পর্যন্ত এফোর্ট দিয়ে যাব। আর এই স্কুলটা আমরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে চাই, যাতে সব সুবিধা বঞ্চিতরা এই সুযোগটা পায়। এত কিছু আমাদের সমাজে অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, এত কিছু বাদ দিয়ে আপনাদের কেন হঠাৎ করে মনে হলো যে বেদেদেরকে নিয়ে কাজ করবেন? আসলে এটা আরেকটা গল্পর মতো। আমি 2017 সালের দিকে একদিন ওই যে কোর্ট পয়েন্টের ওদিকে হাঁটতেছিলাম, হাঁটার সময় একজন পেদে মহিলা আমাকে ডাক দেন। তো ওনার অ্যাপিয়ারেন্স দেখে আমি ওনার কাছে যেতে একটু ভয় পাচ্ছিলাম, যেটা সচরাচর হয়ে থাকে। ওনাদের নাকে অনেক বড় একটা ফুল পরা থাকে, তারপর ওনাদের মানে ড্রেস আপটা, গ্রুমিং যেটা একটু অন্যরকম থাকে। তো সেই জন্যই আমি ওনার কাছে যেতে ভয় পাচ্ছিলাম। তারপর উনি বারবার ডাকতেছিলেন, গেলাম, উনি আমার জোর করে হাত দেখে অনেক কিছু জিজ্ঞেস করেন, মানে অনেক কিছু বলেন। তো আমি ওনাদের লাইফস্টাইল সম্পর্কে জিজ্ঞেস করলাম, বাট উনি আমাকে ওনাদের লাইফস্টাইল সম্পর্কে বলতে অতটা ইন্টারেস্টেড ছিলেন না। তারপর ওনাদের নিয়ে আমি কাটাকাটি করলাম। আমার মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সব সদস্যদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ঘোরাঘুরি করলাম, ফেসুগঞ্জ, তারপর সাতক, মানে যেসব এলাকায় বেদেরা থাকে। তো ওদের লাইফস্টাইল জেনে জানলাম যে ওরা অনেক বেসিক যে হিউম্যান নিডগুলো আছে ওগুলো থেকে বঞ্চিত। দেন আমরা ভাবলাম ওদেরকে নিয়ে কাজ করব, যেহেতু বাংলাদেশ সরকার চাচ্ছে সবাইকে শিক্ষিত করার, সবাইকে সবার জীবন মান উন্নয়ন করার। তো ওরা যেহেতু ফোকাসের মধ্যে নাই, আমরা ওদেরকে আগে শিক্ষাটা দেই, তারপর হচ্ছে ওদের জীবন মান উন্নয়ন হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শেষের কিছু কথা শুনবো ভাইয়ের কাছ থেকে। আপনি সবার জন্য কিছু বলতে যাচ্ছেন? আমি এটাই বলবো যে সংগঠন হচ্ছে একটা সামাজিক প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এই সেবা করার একটি প্রাথমিক ধাপ বা সবচেয়ে যে বড় সুযোগ আছে, সংগঠন সেই সুযোগটা করে দেয়। তো আমি আমাদের বর্তমানে যে তরুণ সমাজ আছে সবাইকে আহ্বান জানাবো যে আসুন আমরা সামাজিক কাজে ঐক্যবদ্ধ হই, সামাজিক কাজের এই গতিটা আর একটু বাড়িয়ে দেই। হয়তো হতে পারে আপনার এই এগিয়ে আসাটাই আমাদেরকে আরও ভালো ভালো কাজ ভালো কাজ করতে সাহায্য করতে পারে। আপনি কিছু বলুন সবার উদ্দেশ্যে। আসলে আমরা জীবনে অনেক জায়গা থেকে অনেক কিছু শিখি, কিন্তু আমরা যদি সামাজিক অঙ্গনে আসি তাহলে আমরা যেগুলো আমরা লাইভ অনেক কিছু সরাসরি আমরা শিখতে পারবো। বিভিন্ন পরিবেশে কিভাবে খাপ খাইয়ে নিতে হয়, বিভিন্ন মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হয়। এই যে আমরা অন্য একটা সম্প্রদায়ের সাথে মিশতেছি, এতে আমাদের অভিযোজন ক্ষমতাটা বাড়তেছে এবং যা পরবর্তী লাইফে আমাদেরকে সাহায্য করবে।
তো সামাজিক অঙ্গনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে অনেক কিছু শিক্ষা যায়। তো শিক্ষার জন্য হোক আর সমাজের ভালো কিছু, সমাজের মানুষের জীবনমান উন্নয়নের জন্য হোক, সবাইকে তরুণ প্রজন্মকে আমি আহ্বান জানাবো এরকম কোনো না কোনো সামাজিক সংগঠনের সাথে এড হওয়ার জন্য বা নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য কোনো কিছু করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে আমাদের বাংলা ভিউ টিভির নিয়মিত অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপুকে। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলা ভিউকে ধন্যবাদ জানাই, এবং বাংলা ভিউর জন্য রইল আমাদের শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।